কোলেস্টেরল বা ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেয়েছিল, সেই সকল সমস্যার ভালো ট্রিটমেন্ট কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে বা এই সংক্রান্ত কোনো ফর্ম ফিল আপ করতেও মাসের এই সময় থেকে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক খুব একটা খারাপ যাওয়ার কথা ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে না। পার্টনারের মধ্যে খানিকটা জেদ অকারণেতে লাইফ পার্টনারের মধ্যে সারাটি মাস কম বেশি হঠাৎ করে মাথা গরম। মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহ একে অপরের প্রতি গোচর দৃষ্টি বিনিময় করবে। রাশির প্রথম ভাবের অধিপতি ভাগ্যস্থানে গোচর অবস্থান করবে। এর থেকে আর ভালো কি হতে পারে? শুধুমাত্র দরকার তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা করবার। কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি যথেষ্টই লক্ষ্য করা যাবে, তবে সব কাজেতেই খানিকটা কিন্তু ধীর গতি প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ সম্পর্কে বিচার বিবেচনা করাতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রথমে দেখবো স্বাস্থ্য কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে, এবং ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে কিন্তু রাশির নবম ভাবে 28শে ডিসেম্বর থেকে রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে, অর্থাৎ মিত্র রাশিতে গোচর অবস্থান করবে। নভেম্বর মাস থেকেই শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু সমস্যার মধ্যে থেকে কিন্তু যেতে হচ্ছিল বৃষ রাশির জাতক জাতিকাদের, সেই সমস্যার কিন্তু সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। যে সকল বৃষ রাশির জাতক জাতিকাদের কোলেস্টেরল বা ডায়াবেটিস সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি পেয়েছিল সেই সকল সমস্যার ভালো সমাধান বা ভালো কোনো ট্রিটমেন্ট পেতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসে 2 তারিখ থেকে, এবং 15ই ডিসেম্বর থেকে খানিকটা হেডেক কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত। চোখের জ্বলন কিন্তু খানিকটা লক্ষ্য করা যেতে পারে ডিসেম্বর মাসে 15 তারিখ থেকে। অতএব স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বড় কোনো অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ডিসেম্বর মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কাজের চাপের জন্য অথবা ওয়েদার চেঞ্জেসের ফলেতে কিন্তু খানিকটা হেডেক অযথা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কে খুব একটা কিন্তু চিন্তার কারণ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না, এবং পুরনো রোগ সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু একদম স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না ডিসেম্বর মাসেতে, তাই ডিসেম্বর মাসেতে স্বাস্থ্য ভালোই থাকবে বলে মনে করা হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ডিসেম্বর মাসেতে ঠিক কেমন থাকবে? পঞ্চম ভাবের অধিপতি কেন্দ্রে গোচর অবস্থান করছে, এবং পঞ্চম ভাবেতে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং পঞ্চম ভাবে বক্রী গোচর দৃষ্টিও থাকছে। শিক্ষার্থীদের ক্ষেত্রেতে ডিসেম্বর মাস কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সঠিকভাবে মনোসংযম কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতেও কিন্তু 15ই ডিসেম্বরের মধ্যে লক্ষ্য করা যাবে যে সকল জাতক জাতিকারা সেই সম্পর্কে কোনো প্রচেষ্টা করছে বা এই সংক্রান্ত ফর্ম ফিল আপ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যদি কোনো পরীক্ষা থাকে ডিসেম্বর মাসেতে এবং জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে সেখানে কিন্তু মনের মতন রেজাল্ট করা সম্ভব হতে লক্ষ্য করা যাবে। রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হতে চাইছে যে সকল জাতক জাতিকারা সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও কিন্তু ডিসেম্বর মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীদের এই মাসে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ উন্নতি শিক্ষা
ক্ষেত্রে লক্ষ্য করা সম্ভব, নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন নিতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের চঞ্চলতাকে অনেক ক্ষেত্রে কিন্তু দূর হতে লক্ষ্য করা যাবে। মনের চঞ্চলতাকে অনেকটাই কিন্তু নিজের কন্ট্রোল আনতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সামান্য কিছু ডাউট কিন্তু মনের মধ্যে থাকবে, তবে সেগুলিকে কিন্তু নিজের থেকে উদ্ধার করতেও লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে ডিসেম্বর মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাবের অধিপতি কেন্দ্রে গোচর অবস্থান করছে, অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি কিন্তু রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থানের ফলেতে খানিকটা চিন্তার কারণ কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, সেটা কিন্তু নিজের কারণে হতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ ডিস্যাটিসফ্যাকশন প্রেম ক্ষেত্রেতে মাঝে মধ্যেই কিন্তু নিজের কারণেতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব সেই জিনিসটাকে কিন্তু যদি কন্ট্রোল করা যায় তাহলে প্রেম সম্পর্ক দুর্দান্ত কিন্তু হওয়া উচিত, খুব একটা কিন্তু খারাপ যাওয়ার কথা নয় ডিসেম্বর মাসেতে। এবং ডিসেম্বর মাসেতে প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতেও কিন্তু লক্ষ্য করা যাবে, তবে পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু অযথা জেদ অকারণেতে 15ই ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি পাবে, সেই দিকটা কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাবে, তবে পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু জেদ বৃদ্ধি পাবে 15ই ডিসেম্বর পর্যন্ত। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের ডিস্যাটিসফ্যাকশন খানিকটা কিন্তু কন্ট্রোল করলে সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজেদের মধ্যে সম্পর্কে উন্নতি এই মাসেতে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে, তবে নিজের ডিস্যাটিসফ্যাকশনকে কন্ট্রোল করাটা উচিত হবে। বিবাহিত সম্পর্ক ডিসেম্বর মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন থাকবে? সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবেতে রবি গ্রহ এবং বুধ গ্রহ গোচর অবস্থান করছে। লাইফ পার্টনারের মধ্যে সারাটি মাস কিন্তু কম বেশি হঠাৎ করে মাথা গরম হওয়া ইত্যাদি লক্ষ্য করা যাবে এবং 15ই ডিসেম্বর পর্যন্ত যেহেতু রাশির প্রথম ভাবে রবি গ্রহের গোচর দৃষ্টি থাকছে, তাই নিজের মধ্যেও খানিকটা অযথা মাথা গরম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে সম্পর্কের মধ্যে দিয়ে যে খুব একটা যে দুর্দান্ত খারাপ যাবে সেটা কিন্তু একদম বাস্তব সত্য নয়, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে এবং তার ফলে কিন্তু মঙ্গল গ্রহ শুক্র গ্রহ একে অপরের সাথে কিন্তু গোচর দৃষ্টি বিনিময় করবে। অতএব নিজেদের মধ্যে সম্পর্কের মধ্যে যতই অবনতি হোক না কেন, সেই সম্পর্ক কিন্তু আবার নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে ঠিকঠাক করে নিতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাওয়া লক্ষ্য করা যাবে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের জেদকে কিন্তু অতি অবশ্যই ডিসেম্বর মাসে 15 তারিখ পর্যন্ত কন্ট্রোল করা উচিত। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে, তবে খানিকটা কিন্তু কনফিউশন নিজের মধ্যে কিন্তু খানিকটা লক্ষ্য করা সম্ভব হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পার্টনারের মধ্যে হঠাৎ করে মাথা গরম হওয়া লক্ষ্য করা যাবে সারাটি মাস, তাই সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা ডিসেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন থাকবে? নবম ভাবের অধিপতি শনি গ্রহ মার্গী গোচর অবস্থান করছে এবং নবম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি আর ডিসেম্বর মাসে 2 তারিখ থেকে 28 ডিসেম্বর পর্যন্ত গোচর অবস্থান করবে, অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি ভাগ্যস্থানে গোচর অবস্থান করছে। এর থেকে আর ভালো কিছু হতে পারে। অতএব ভাগ্য কিন্তু দুর্দান্তভাবে সাথে আছে এবং দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবের অধিপতি রাশির প্রথম ভাবে বক্রী গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। তার ফলেতে ভাগ্য সংক্রান্ত অনেক কিছুই কিন্তু স্বপ্নই এই মাসে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র দরকার কি? তার জন্য দরকার সঠিক প্রচেষ্টা। মনের মধ্যে দ্বিধাগ্রস্ত ভাব কিন্তু একদমই রাখলে হবে না। সঠিকভাবে যে কোনো কাজে যদি এগোনো যায় তাহলে কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজেতে যে কোনো পেন্ডিং কাজ কিন্তু এই মাসেতে সম্পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। অতএব যে কোনো মিটিং অ্যাটেন্ড করা, কোথাও যাওয়া, ভাগ্য সম্পর্কিত যে কোনো কাজ করা, সবকিছু কিন্তু ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে 28 ডিসেম্বরের মধ্যে যদি করা যায় তাহলে সেই কাজগুলো কিন্তু দুর্দান্তভাবে সম্পূর্ণ হতে বা সফল হতে কিন্তু লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পেতে লক্ষ্য করা সম্ভব হবে বৃষ রাশির জাতক জাতিকাদের কাছেতে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য সহায়ক কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। সঠিকভাবে নিজেকে যদি মনোনিবেশ করা যায় যে কোনো কাজের ক্ষেত্রে তাহলে কিন্তু সবসময় দেখবে ভাগ্যতে দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে
হবে সব কাজেতেই। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের কাজগুলিকে কিন্তু সঠিকভাবে মনোনিবেশ করলে তাতে কিন্তু দুর্দান্তভাবে সব কাজেতেই সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে এই মাসেতে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে কোনো ধরনের কনফিউশন কিন্তু একদমই রাখা উচিত নয়। মনে রাখতে হবে যে ভাগ্য যথেষ্ট পরিমাণে সাথে আছে, তাই জন্য সঠিকভাবে নিজেকে প্রচেষ্টা করাটা উচিত হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি শনি গ্রহ, এবং শনি গ্রহ কিন্তু রাশির দশম ভাবেই গোচর অবস্থান করছে এবং মার্গী গোচর অবস্থান করছে। দশম ভাবের অধিপতি দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে সব কাজেতে খানিকটা কিন্তু ধীরগতি প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ সব কাজেতে নিজের মতো করে চটজলদি হতে কিন্তু লক্ষ্য করা যাবে না। যে সকল জাতক জাতিকাদের পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা এসেও হচ্ছিল না বা আসছিল না কোনো কারণেতে বা বাধাপ্রাপ্তি হচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু এই মাসেতে পূর্ণ সম্পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে অথবা দশা বা মহাদশা খুব একটা যদি খারাপ না চলে, তাহলে কিন্তু এই মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত কোনো পরিবর্তন আসার সম্ভব হতে চলেছে। কাজের জায়গাতে নিজের নাম যশ খ্যাতি বৃদ্ধি হতেও এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। 28শে ডিসেম্বর থেকে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতেও কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 15ই ডিসেম্বরের মধ্যেতে। নক্ষত্রগত দিক থেকে কি কি বিশেষ পরিবর্তন বা শুভ ফল লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলেও সেইখানে তো কিন্তু দুর্দান্ত সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বেকার যুবক যুবতীদের ইন্টারভিউ কলের জন্য দৌড়ঝাঁপ কিন্তু এই মাসেতে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তার জন্য কিন্তু হাল না ছেড়ে দিয়ে সঠিকভাবে প্রচেষ্টা করার দরকার। তাতে কিন্তু নতুন কর্মের কোনো আশা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের কনফিউশনকে খানিকটা কিন্তু কন্ট্রোলে রাখা উচিত। কর্মক্ষেত্রের জায়গাতে এই মাসে কিন্তু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে পুরনো পাওনা অর্থ এই মাসেতে কিন্তু পেতে লক্ষ্য করা যাবে। সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে যে সকল মনোভাবগুলি মনে মনে ছিল সেই সকল মনোভাবগুলি কিন্তু বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটেতে পুরনো কোনো টাকা ইনভেস্টমেন্ট হয়ে থাকলে সেই টাকা কিন্তু অতি অবশ্যই পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা বা সেই শেয়ার থেকে কিছু আমদানি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে খানিকটা টেনশন কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্যবসাতে উন্নতি করবার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে এই মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং দৈনিক আয় সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতি কিন্তু এই মাসে আসতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য নতুন করে কোনো চিন্তা ভাবনা করা অথবা বিজ্ঞাপনের সাহায্য নিতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত বৃষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসেতে, যাতে সব দিক থেকে দুর্দান্ত কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় এবং গ্রহের অশুভ প্রভাব থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হয়? শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করলে সন্ধ্যার সময় যদি জপ করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নমঃ। প্রতিদিন সূর্যকে অর্ঘ্য প্রদান করো, তাতে কিন্তু শুভ ফল পেতে লক্ষ্য করা যাবে। হনুমান চালিসা প্রতিদিন যদি পাঠ করা যায় তাতে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।